আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকাস্টাইন এসএসসি। এখন আমরা অ্যাডভাইসেস ফর ক্লাস 10 অর্থাৎ তোমরা যারা নতুন 10 এ উঠলা, নিউ 10, তোমরা কি কি টিপস ফলো করলে এসএসসি তে সর্বোচ্চ রেজাল্ট আনবা এবং কি কি ভুলগুলো এড়িয়ে চলবা সেটা নিয়ে আমরা একটা ডিটেইলস আলোচনা করব। সো প্রথম সেটা হলো যে বই বাকি থাকলে শুরুতে সেটা শেষ করতে হবে। 99% টাইম ছেলেপেলেরা নাইনেই বই শেষ করার মতো ম্যাচুরিটি নিয়ে আসে এবং অনেক ভালো স্টুডেন্টের বই নাইনেই শেষ হয়ে যায়। যদি তোমার কোনো বই এখনো শেষ বাকি থাকে, অর্থাৎ অনেক বেশি বাকি, যে আমার 7-8টা চ্যাপ্টার বাকি, ইম্পর্টেন্ট টপিক বাকি, সেটা আগে শুরুতে শেষ করবা। 10-এ উঠে প্রথম কাজ হলো বই শেষ করা, আর ডানে বামে কিচ্ছু না, আগে বই শেষ হবে তারপর হবে অন্য কথা। 2 নম্বর পয়েন্ট, টেস্ট পেপার এখন তোমার মাস্ট। এখন তোমার মেইন বইয়ের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টেস্ট পেপার। বোর্ডের কোশ্চেন সলভ করা, বোর্ডের কোশ্চেন দেখা। ভাইয়া টেস্ট পরীক্ষার পরে তো টেস্ট পেপার পড়ে না, ভালো স্টুডেন্টরা টেস্ট পেপার আগে দেখে, বোর্ডের কোশ্চেন আগে দেখে, কারণ ওই সময় তুমি পরে কুল পাবা না। যখন তোমার টেস্ট পরীক্ষা হয়ে গেল, তারপর তোমার এসএসসি হবে, ওইটুক টাইমের মধ্যে তুমি টেস্ট পেপার পড়ে ভাই কুল পাবা না। আমরাও পাই নাই। এত বড় টেস্ট পেপার ধরাই দিবে, এতগুলো টেস্ট পেপার, তুমি টেস্ট পেপার পড়বা নাকি আগের পড়া রিভিশন দিবা? সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে লাইফটা হ্যাপাজার্ড হয়ে যায়। যার কারণে শুরু থেকে টেস্ট পেপার এখন পড়ো, কোনো একটা চ্যাপ্টার পড়বা, দেন টেস্ট পেপার দেখবা। এইভাবে প্র্যাকটিস করো, স্কুলের পরীক্ষাও ভালো করবা, বোর্ডের পরীক্ষাও ভালো করবা। কিপ নো উইকনেসেস যদি তুমি বোর্ডে প্লেস চাও। যারা বোর্ডে প্লেস করে তারা কখনো বাংলাদেশ বিশ্ব পরিচয়ে কম পায় না। তারা যেমন ফিজিক্সে স্ট্রং, তারা ম্যাথে স্ট্রং, তারা বাংলা দ্বিতীয়তে স্ট্রং। আল্লাহ, আমি বুয়েট পাবলিক, আমি বাংলা দ্বিতীয় পারি না, এইটা বলা ইজি, হ্যাঁ, বাট এমন বুয়েটে 1000 জনের মধ্যে 500 জন পাওয়া যাবে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তুখর এবং বাংলা দ্বিতীয় পত্র খুবই ভালো পারে। কারণ ভালো স্টুডেন্টরা যারা বোর্ডে প্লেস করে তাদের কখনো কোনো উইকনেস থাকে না। সো স্পেশাল সাবজেক্টের প্রতি উইকনেস, আমি পারি না, এটা বলা সোজা। কোনো সাবজেক্টে কোনো উইকনেস থাকবে না। যদি বোর্ড প্লেস থাকে টার্গেট, তাহলে উইকনেস এখন থেকে পরিহার করতে হবে। সায়েন্সে পড়ে না, লিখে করার ট্রাই করো। সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিশেষ করে ম্যাথ লিখে করো। আমি আজীবন জ্যামিতির প্রমাণ দেখে যেতাম, অ্যাট দি এন্ড অফ দ্য ডে পরীক্ষার যে আল্লাহ সব কোনটারে মিলতেছে না, কোনোভাবে মিলে না, ত্রিভুজ দুইটা সর্বসম হয় না, কি করবো এখন? কেন হইতো? কারণ আমি ম্যাথ দেখে যাইতাম। এই ভুলটা করবা না। ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক, সায়েন্সের সাবজেক্টগুলা লিখবা। কোনো একটা ম্যাথ লিখবা, দেখবা না। কোনো একটা থিওরি হচ্ছে একটু অ্যাড করলা, যত লিখবা মাথার মধ্যে তত বেশি দাগ কাটবে। লিখে করার ট্রাই করবা সায়েন্সের গুলা। আর্টসের গুলো না করো, বাংলাদেশ বিশ্ব পরিচয় মুখস্থ করো, বাট লিখে করবা। তারপরে your main target should be এসএসসি unless you are a topper। যদি তুমি না স্কুলের টপার হও, যেমন আমি জেলা স্কুলের ফার্স্ট বয় ছিলাম শুরু থেকেই। এখন যদি আমি কোনো একটা পরীক্ষায় প্লেস না পাই, তাহলে আমাকে কথা শোনানোর জন্য 100 জন দাঁড়ায় আছে। আমার বাপ মা আমার উপর চেতে যাবে এবং আমার নিজের সেলফ রেসপেক্টটা কমে যাবে। কিন্তু তোমার ধরো 20-25, তোমার টার্গেট হলো যে না, বোর্ড এক্সামে দেখাই দিব সবাইকে যে আমি কি জিনিস। তাইলে যদি না তোমার একদম টপার না হোক, তোমার স্কুলের পরীক্ষা নিয়ে এত পেইন নেওয়ার দরকার নাই। আমি বলতেছি না যে নিও না, একদম স্কুলের পরীক্ষা ছাড়া দাও, কিন্তু তাই বলে তুমি স্কুলের পরীক্ষার জন্য বোর্ডের পরীক্ষা মারে রাখে দিছো, সেটা হবে না। তোমার মেইন টার্গেট হবে এসএসসি। খেলা হবে কোথায়? এসএসসিতে। তারপরে অ্যাভয়েড ডিস্ট্রাকশনস। আগে বোর্ড এক্সাম। তোমার এসএসসি লাইফে তুমি 15টা অলিম্পিয়াড জিতো। আমি আমার লাইফে জ্ঞান জিজ্ঞাসা, সৃজনশীল মেধা অন্বেষণ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ, এনএইচএসপিসি, বায়োলজি অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, প্রত্যেকটাতে প্রাইজ পেয়েছি। নেম ইট আমার আছে। কিন্তু আমার কখনো একাডেমিক রেজাল্ট আমি খারাপ করি নাই। কারণ এট দি এন্ড অফ দ্য ডে মানুষ দেখবে না আমি ফিজিক্স অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন, মানুষ দেখবে ভাই তোমার গোল্ডেন আছে এসএসসিতে, গোল্ডেন নাই, 2 বছর ধরে কথা শোনাবে, পুরো ইন্টার লাইফ কথা শোনাবে যে এসএসসিতে প্লাস পায় নাই। এবং এই রেজাল্টটা কিন্তু তোমার ইন অ্যাডমিশন টাইমে, যখন এইচএসসির পরে যে অ্যাডমিশন দিবে সেখানেও কিন্তু এসএসসির পয়েন্টটা কাউন্ট হয়। এসএসসিতে 4 পয়েন্ট সামথিং পায় বসে আসো আর তুমি ভাবতেছো তুমি মেডিকেলে খুব ইজিলি চান্স পাওয়া যাবে, হবে না। সো মেইনলি এখন বোর্ড এক্সাম। সো ডিস্ট্রাকশনস কি? এই টাইমটাতে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ বিতর্ক, গান, নাচ, আবৃত্তি, বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ, বিজ্ঞান প্রজেক্ট, এগুলা কমাই দিবা এবং সোশ্যাল মিডিয়া কমাই দিবা। ধীরে ধীরে অ্যাভয়েড ডিস্ট্রাকশনস এন্ড লাস্টলি পড়াশোনার টাইমটা বাড়াইতে হবে। তুমি এইসব যখন কমাবা, কি বাড়াইতে হবে? পড়াশোনার টাইম বাড়াইতে হবে। একটা লাইন মনে রাখবা, ওয়ার্ক লাইক ইউর লাইফ ইজ অ্যাট স্টেক এভরি ডে। প্রতিদিন এমন ভাবে কাজ করবা যাতে প্রতিদিন মনে হয় যে তোমার জীবন এটার উপর নির্ভরশীল। এই লেভেলে পরিশ্রমটা ক্লাস 10-এ দাও যদি তুমি বোর্ডে প্লেস চাও। কারণ ক্লাস 10-এর টাইমটা খুব ক্রুশিয়াল, খুব অল্প একটা টাইম এবং প্রচুর ভাস্ট পড়াশোনা হয়।
যার কারণে টেনে যদি তুমি প্রচুর ডিস্ট্রাকশন রাখো, পড়াশোনার টাইম যদি 9-এর মধ্যে রাখো যে না আমি একটু পড়বো, ঘুমাবো, খাবো, টেনে যায় ধরা খাবা। টেনে পড়াশোনার টাইম যদি আগে ছিল 3 ঘন্টা, এখন হবে 6 ঘন্টা। আগে যে চ্যাপ্টারটা 6 ঘন্টা পড়তা, এখন সেটা আমি 7-8 ঘন্টা টাইম দেবো। টেনে পড়াশোনার টাইমটা বাড়াইতে হবে এবং প্রতিদিন নিজের জীবনের শেষ পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে। মনে রাখতে হবে মেধাবী না, আমরা প্রত্যেকে যাতে জঘন্য রকমের পরিশ্রমী হই। সো আশা করি ক্লাস 10-এর এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।